পোলাও কিন্তু আমার হয়ে গেল আপনার কষানো, মশলার উপরে পোলাও চালটা দিয়ে আপনার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হলো একটু সাদা গোলমরিচটা দিয়ে দিলাম। এখন সাদা গোলমরিচটা দিয়ে আপনার লাড়া দেব। লাড়া দেওয়ার পর হলো এর মধ্যে কিন্তু আমি গরম পানিটা দেব, ফুটন্ত গরম পানি। তো এই জন্য গোলমরিচটা যাতে সম্পূর্ণ পোলাওয়ের মধ্যে মিশে যায়, এই কারণে ভালো করে লাড়া দিচ্ছি। আর সাইডে পাতিলের ইগুলিও দেখতেছি। আর এই মগটা দিয়ে যেহেতু আমি পোলাও চালটা মেপেছিলাম, তাই এই মগটা দিয়ে মেপে মেপে পানিগুলি দেব। আপনারা তো জানেনই, 1 মগ চাল হলে 1.5 মগ পানি এভাবে দিতে হয়। তো আপনারা এখন চুলার আঁচটা ফুল স্পিড বাড়িয়ে দিলাম। আর হলো এখন পানি তো দেওয়া হবে, এই কারণে 1 মগ পানি দিয়ে দিলাম। আরও যত মানে চাল তো ছিল আমার 2 মগ, আর সামান্য একটুখানি 1 মুঠোর চেয়ে একটু কম ওরকম ছিল চাল। ওই অনুযায়ী পানিটা দিচ্ছি। যতটুকু পরিমাণ চাল অতটুকু ওর থেকে 1.5 গুণ আপনার হলো পানির পরিমাণ বেশি, 1.5 গুণ পানি দিতে হয়। এই তো আমার পানি দেওয়া শেষ। এখন হলো আমি আপনার সুন্দর করে লাড়িয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিচ্ছি আর কি, যাতে সমস্ত জায়গায় পানিগুলি পৌঁছায় চালের। আর সুন্দর করে পোলাওটা লাড়া দিয়ে পরে হলো আপনার ঢাকনা দিয়ে ঢেকে দেব। স্পিডটা বাড়িয়ে দিলাম, কারণ পোলাও রান্না করার সময় কিন্তু স্পিডটা বাড়তি দিতে হয়। কম জালে পোলাও রান্না করলে কিন্তু পোলাওটা একদম নরম হয়ে যায়, ল্যাটকা টাইপের হয়ে যায়, তখন খেতে অত একটা ভালো লাগে না। এই কারণে। আর এই যে আমি কিন্তু একটু সামান্য গাজর কুচি দিয়েছি, এটা অপশনাল, আপনাদের ইচ্ছা চাইলে আপনারাও দিতে পারেন। আর হলো তাওয়া দিয়ে এখন আমার পোলাওটা যেই হয়ে গিয়েছে শেষের পথে, এই কারণে তাওয়া দিলাম, তাওয়ার মধ্যে বসায় দিলাম। আর এই যে একটুখানি টেস্টিং সল্ট দিচ্ছি, এটা দিলে কিন্তু পোলাওর স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। আপনারাও দিয়ে ট্রাই করে দেখতে পারেন কেমন হয় দিয়ে। আমি তো দেই, আপনারাও দেখতে পারেন দিয়ে কেমন লাগে। আর এই যে এখন হলো আপনার কেওড়া জল দিয়ে দিচ্ছি। আমার পোলাও রান্না প্রায় শেষের দিকে। এখন তো আপনার দমে বসায় রাখছি, আর ধরেন 5-10 মিনিট থাকবে চুলার উপরে। আর গোলাপ জল দিচ্ছি। গোলাপ জল সুন্দর করে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপ জলগুলি দিব। আর হলো এখন ঘিটা দিয়ে দেব। ঘিটা দেওয়ার পর কিন্তু আবার নাড়াচাড়া দিয়ে আপনার 5 মিনিট রেখে আমি চুলাটা বন্ধ করে দেব। এখন ঘিটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে চুলার পাশে রেখেছিলাম। ঘিটা আপনার নর্মাল হওয়ার জন্য, লিকুইড হওয়ার জন্য। ঘি তো আমি সবসময় ফ্রিজে রাখি, তো আমার ঘিটা শক্ত থাকে, শক্ত হয়ে যায়। যখনই রান্না করি তখনই বের করে চুলার সাইডে রাখি, গরমে একদম ঘি গলে যায়, তখন চামচ দিয়ে ঢেলে দিই। তো আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর হলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ।